আজকে মেয়র পরিষদ বৈঠকে হাফ কাঠা এক কাঠা অনেক ছোট জমি বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হলো, অনেকটা ছাড় কমিয়ে দিয়ে অনুমতি দেওয়া হলো, একটা কাঠার নিচে বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হলো, ছোট প্লটকে স্যাংশন দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা বিনা অনুমতি বাড়ি তৈরি করলে আপনার বিপদে পড়বেন। 15 দিনের মধ্যে অনুমোদন নিয়ে নিন। সব নথিপত্র ঠিক থাকলে সহজে অনুমোদন পেয়ে যাবেন। ছোট প্লটে মানুষ ভয় পায় যে জায়গায় ছাড় দিলে আমাদের জায়গা ছোট হবে। আমাদের পার্টি থেকে সার্কুলার হয়ে গেছে, আমিও নামছি। জেলা নেতাদেরও বলেছি, ভোটার লিস্টে কত ভুয়ো ভোটার আছে। বিজেপি মানুষের মধ্যে বিভেদ করতে চায়। ভবানীপুরে গুজরাটি রয়েছে, তারাও আমাদের ভোটার, বিহারিও আমাদের ভোটার। আমরা কোনো ভেদাভেদ করি না। এই সমস্ত বিভেদ করে বিজেপিরা। 2 নম্বরই করে জিতেছে, কারচুপি করে লাইট নিভিয়ে দিয়ে ভোট জিতেছে। আমার পাড়া, আমার বুথ আমি ঠিক করব, তারপরে আমার ওয়ার্ড, আর তারপরে আমার বিধানসভা। আমি বড় নেতা হয়ে ঘুরে বেড়াচ্ছি আর আমার ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছি, এটা হবে না। তারা গণতন্ত্র হরণ করেছে, দিল্লি এবং মহারাষ্ট্র তারা করেছে, কিন্তু বাংলায় আমরা করতে দেব না। মুখ্যমন্ত্রী শুধু সমালোচনা করেননি, তিনি তালিকায় প্রমাণ দিয়েছেন। হাওয়া কথা বলেনি, যাদের মাটি নেই। দিল্লিতে নম্বর বাড়ানোর জন্য করেছে, মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হওয়া উচিত। কি করে একজন প্রধান বিচারপতিকে সরিয়ে ক্যাবিনেট পাশ করে নির্বাচন কমিশন করেছেন? গণতন্ত্র করছেন, সংবিধান জানে না, অশিক্ষিত। সংবিধানে আমরা শপথ নিয়েছি যে আমাদের সবাই ভোটার, বললেন মেয়র ফেরহাদ হাকিম। ব্যুরো রিপোর্ট, RG সমাচার। কোনো হিন্দু মুসলমান নেই, এটার মধ্যে একটাই আছে মানুষ। মানুষ, বাংলার মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং যারা অরিজিনাল ভোটার তারাই ভোট দেবে। এই প্রয়াস গণতন্ত্র যাতে হরণ না হয়ে যায় বিজেপির দ্বারা, সেই জন্যে মুখ্যমন্ত্রী এই প্রয়াসটা করেছেন। যেভাবে ওরা গণতন্ত্র হরণ করেছে মহারাষ্ট্রে, যেভাবে গণতন্ত্র হরণ করেছে দিল্লিতে, সেইভাবে করতে পারবে না, কারণ বেস অর্গানাইজেশন আমাদের আছে। ওপর টিভি অর্গানাইজেশন বিজেপির আছে, আর মাটির অর্গানাইজেশন আমাদের আছে। একটা একটা করে সবার জবাব দিই। শুধু সমালোচনা নয়, প্রমাণ দিয়ে। মুখ্যমন্ত্রী ওনাদের মতন ভুয়ো কথা বলেন না। ওই যে সীমান্তে ছেড়ে দিচ্ছে, ওই ছেড়ে দিচ্ছে বলেন না। যদি সীমান্তেরই ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন যে সেটাও আটকাতে হবে, যার যত ভুয়ো ভোটার সেটা আনতে হবে। আমার বাংলার ভোটার বাংলায় ভোট দেবে, বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা দেবেন। সেখানে মুখ্যমন্ত্রী লিস্ট ধরে ধরে নাম দিয়ে দিয়ে প্রমাণ দিয়েছেন। হাওয়ায় কথা বলেননি, লিস্ট নিয়ে এসে কথা বলেছেন। আর আজকেও আমাকে দেবাশিস কুমার বলল ঠিক এই কাজটা ওনার ওয়ার্ডে হয়েছে। আর এইটাকে সমর্থন করে আপনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়ে এসেছে, কিভাবে দেখছেন? এইটা দেখছি হলো যাদের মাটির বল নেই তারা ওপর ওড়ে। দিল্লিতে নম্বর বাড়ানো কি করবে? মুখ্যমন্ত্রী কি অন্যায়টা বলেছেন? মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ঠিক বলেছেন। ইলেকশন কমিশনের নিরপেক্ষ হওয়া উচিত। আমরা আশা করি কোর্ট নিরপেক্ষ হবে। ইলেকশন কমিশন এদের হলো ইনস্টিটিউশন, দিস ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন। কি করে আইন চেঞ্জ করে ভারতের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে একটা ক্যাবিনেট কলিগকে নিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন করছেন? 3 জন থাকতো, একটা হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সেখানে জুডিশিয়ারিকে সরিয়ে দিয়ে আরেকটা মন্ত্রীকে নিয়ে এসে তৈরি করে 2:1 করে আপনি নির্বাচন কমিশন করছেন, গণতন্ত্র করছেন।